সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে একটা আইপিকিউসি রুমে কি থাকতে হয় এবং এগুলোর ফাংশন কি সে সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই আমরা জেনে নেই আইপিকিউসি কি। আইপিকিউসি হলো ইন প্রসেস কোয়ালিটি কন্ট্রোল, অর্থাৎ ট্যাবলেট ক্যাপসুল যখন আমরা মেক করি সেই মেক করার প্রাথমিক অবস্থা থেকে প্যাকেজিং অবস্থা পর্যন্ত যে কোয়ালিটি কন্ট্রোল টেস্টগুলো করতে হয় সেই টেস্টগুলাই আইপিকিউসি করে থাকে। আইপিকিউসিতে কাজ করার জন্য যেসব ইনস্ট্রুমেন্ট দরকার হয় তা হচ্ছে একটি ডিসইন্টিগ্রেটর, একটি ময়েশ্চার অ্যানালাইজার, একটি ফ্রাইবিলেটর, একটি হার্ডনেস টেস্টার এবং একটি লিক টেস্ট অ্যাপারেটাস। এই কয়েকটি ইনস্ট্রুমেন্ট থাকলে মোটামুটিভাবে আইপিকিউসির কাজগুলো করা যায়। প্রথমেই আমি বলতে চাই ডিসইন্টিগ্রেশন টেস্ট অ্যাপারেটাস দিয়ে আমরা কি কাজ করে থাকি এবং কেন করে থাকি। আমরা ট্যাবলেট তৈরি করার সময় আগে গ্র্যানুলেশন করে নিই। গ্র্যানুলেশন করার পর আমরা ময়েশ্চার চেক করি ময়েশ্চার অ্যানালাইজারের মাধ্যমে। তো যখন ময়েশ্চার চেক করার পরে আমাদের মনে হয় যে হ্যাঁ এই ময়েশ্চার এই লিমিটের মধ্যে আছে, তাহলে তখন আমরা কম্প্রেশনে পাঠিয়ে দিই। কম্প্রেশনে যখন পাঠিয়ে দেওয়া হয় তখন ট্যাবলেট কম্প্রেশন করে ট্যাবলেট বানানো হয়। প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা অল্প কিছু ট্যাবলেট মেক করি এবং সেই ট্যাবলেটগুলো আমরা আগে টেস্ট করি ডিসইন্টিগ্রেশন টেস্ট অ্যাপারেটাসের মাধ্যমে। এখানে দুটি ভেসেল দেখতে পাচ্ছেন। এই ভেসেলের মধ্যে পানি দিয়ে আমরা হিউম্যান বডির যে টেম্পারেচার, স্টোমাকের যে টেম্পারেচার, সেই টেম্পারেচার আমরা হওয়ার পরে আমরা ট্যাবলেট এর মধ্যে দেওয়ার পরে, অর্থাৎ আমরা হিউম্যান বডির যে ইনভায়রনমেন্ট সেই ইনভায়রনমেন্ট তৈরি করার পর আমরা ট্যাবলেটটা এর মধ্যে দেওয়ার পরে আমরা দেখি যে কতক্ষণ ধরে এটি গলতেছে। হিউম্যান বডি স্টোমাকের টেম্পারেচার সাধারণত 37 ডিগ্রি, আমরা কিন্তু এখানেও 37 ডিগ্রি পর্যন্ত নিচ্ছি। এরপর আমরা ভেসেলের মধ্যে ট্যাবলেট দিয়ে দিই। ট্যাবলেট আমরা সাধারণত 15 মিনিটের মধ্যে কাউন্ট করে থাকি। যদি 15 মিনিটে যদি গলে যায় তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ এটা অ্যাপ্রোপ্রিয়েট। আইপিকিউসির আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হার্ডনেস টেস্ট করা। হার্ডনেস টেস্ট হচ্ছে ট্যাবলেটের হার্ডনেসটা দেখা, অর্থাৎ ট্যাবলেটটি কতটুকু শক্ত বা ভঙ্গুর সেটা আমরা হার্ডনেস টেস্টারের মাধ্যমে দেখতে পাই। হার্ডনেস টেস্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে ট্যাবলেটটা কতটুকু ভঙ্গুর বা শক্ত সেটা আমরা দেখি। আর তাছাড়াও কোটিং করার জন্য এটি অ্যাপ্রোপ্রিয়েট কিনা। কোটিংয়ের সময় অনেক সময় যদি হার্ডনেস কম হয় তাহলে ভেঙে যায়। তো সেক্ষেত্রে যদি আমরা আগে ভাগে হার্ডনেসটা দেখতে পারি তাহলে কোটিং করার সময় ভাঙবে না। হার্ডনেস সাধারণত 3 থেকে 7 কেজির মধ্যে আমরা ছোট ট্যাবলেটের ক্ষেত্রে রাখি এবং বড় ট্যাবলেটের ক্ষেত্রে আমরা আরও বেশি রাখি, কারণ যেহেতু বড় ট্যাবলেট সেহেতু ভঙ্গুর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যার জন্য আমরা অনেক সময় যেগুলো ভিটামিন ট্যাবলেট, ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেট এগুলোর ক্ষেত্রে আমরা 20-এর উপরে কিংবা 20-এর নিচে পর্যন্ত রাখি, 15-16 এরকম রাখি। এবার আসি ফ্রাইবিলিটর সম্পর্কে। ট্যাবলেটের হার্ডনেস দেখার পাশাপাশি ট্যাবলেটের ফ্রাইবিলিটি দেখাও কিন্তু একটা জরুরি পার্ট আইপিকিউসির। আমরা যখন মেডিসিন ট্রান্সপোর্ট করি বিভিন্ন জায়গায়, অর্থাৎ ট্যাবলেট যখন ট্রান্সপোর্ট করি বিভিন্ন জায়গায়, তখন সেই ক্ষেত্রে কতটুকু স্টেবল থাকবে, ভাঙবে কতটুকু, সেটুকু আমরা এই ফ্রাইবিলিটি টেস্ট অ্যাপারেটাসের মাধ্যমে বুঝতে পারি। ফ্রাইবিলিটি টেস্ট আমরা সাধারণত 10টা ট্যাবলেট দিয়ে করে থাকি। এই ফ্রাইবিলিটর প্রতি মিনিটে 25 বার করে ঘুরবে, অর্থাৎ আমরা 4 মিনিট কাউন্ট করব। 4 মিনিটে 100 বার ঘুরবে। ঘোরার পরে আমরা যেই ট্যাবলেটটা পারবো সেটি আমরা ওয়েট নিয়ে দেখব যে কতটুকু এটি ভঙ্গুর বা কতটুকু এটির কমে গেছে। ট্যাবলেটের ক্ষেত্রে সাধারণত আমরা ফ্রাইবিলিটি 1%-এর নিচে রাখি। যদি 1%-এর উপরে উঠে যায় তাহলে সেটি ফ্রাইবিলিটি ফেল করবে। ট্যাবলেটের সব কিছু টেস্ট করার পর আমরা যখন ট্যাবলেটটি তৈরি করলাম তখন ট্যাবলেটটি আমরা ব্লিস্টারের জন্য পাঠাই। ব্লিস্টারের জন্য পাঠানোর পরে ব্লিস্টার হওয়ার পরে আমরা স্টেপগুলো চেক করি যে আসলে এটি লিক করতেছে কিনা। আমরা যখন ট্যাবলেট ব্লিস্টারে পাঠাই তখন এই অবস্থাকে বলা হয় প্রাইমারি প্যাকেজিং, অর্থাৎ আমরা প্রাইমারি প্যাকেজিংয়ের জন্য ট্যাবলেটটাকে পাঠাই। তখন আমরা যেই সব জিনিসগুলো টেস্ট করি তা হচ্ছে প্রথমেই আমরা দেখি যে স্টিপের অ্যাপিয়ারেন্সটা কেমন, এটি কোনো রিঙ্কেল আছে কিনা, ব্যাচ নাম্বার ঠিক আছে কিনা, সব কিছু আমরা দেখি। তারপর দেখার পরে আমরা লিক টেস্ট দিই। লিক টেস্ট দেওয়ার পরে আমরা যদি লিক পাই তাহলে আমরা আবার সেটা ঠিক করে আবার চালাই। এইভাবে আমরা প্রত্যেক ধাপে ধাপে ট্যাবলেটের কোয়ালিটি কন্ট্রোল টেস্টগুলো করে থাকি।
তো বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।